আসসালামু আলাইকুম এবং চ্যানেলে আবার স্বাগতম। আজ আমরা হযরত মূসা এর জীবন অন্বেষণ করছি। পার্ট 2। ফেরাউনের প্রতিরোধ ভেঙে গেলে মূসা বনি ইসরায়েলকে মিশর থেকে বের করে আনেন, কিন্তু ফেরাউনের অহংকার এখনও তাকে তার সেনাবাহিনী নিয়ে তাদের তাড়াতে চালিত করে। লোহিত সাগর এবং নিকটবর্তী সৈন্যদের মধ্যে আটকা পড়ে মূসা ঐশ্বরিক সাহায্য পান আরও একবার। আল্লাহর নির্দেশে মূসা তার লাঠিকে সাগরে আঘাত করেছিলেন এবং জল অলৌকিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, ইসরায়েলীয়দের পার হতে দেয়। ফেরাউন এবং তার বাহিনী অনুসরণ করার সাথে সাথে সমুদ্র তাদের উপর বন্ধ হয়ে যায়। ফেরাউন এবং তার বাহিনীকে ডুবিয়ে দেয় একবার এবং সব জন্য তাদের অত্যাচারের অবসান। মিশর থেকে পালানোর পর মূসা মরুভূমির মধ্য দিয়ে তার লোকদের নেতৃত্ব দিয়েছিলেন এবং এই সময়েই আল্লাহ তাওরাত সিনাই পর্বতে তার কাছে নাজিল করেছিলেন, একটি ঐশ্বরিক কিতাব যা বনি ইসরায়েলকে পথ দেখাবে। তৌরাত শুধুমাত্র আইনের একটি সেটি ছিল না, বরং ইসরায়েলীদের জন্য একটি আধ্যাত্মিক নির্দেশিকা ছিল, যা তাদের আল্লাহর ইচ্ছা অনুযায়ী সৎ জীবনযাপন করতে সহায়তা করে। মূসা এর গল্পের মাধ্যমে আমরা কষ্টের সময় ঈমানের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস এবং পথ অনিশ্চিত মনে হলেও আল্লাহর প্রজ্ঞার উপর আস্থা রাখার প্রয়োজন। হযরত মূসা আব্রাহামিক বিশ্বাসের একটি কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন, একজন মুক্তিদাতা, আইন প্রণেতা এবং নবী হিসাবে তার ভূমিকার জন্য সম্মানিত। তার উত্তরাধিকার আমাদেরকে বিশ্বাসের শক্তি এবং আল্লাহর উপর আস্থা রাখার শক্তি শেখায়, এমনকি মুখোমুখি হওয়া সত্ত্বেও আপাত দৃষ্টিতে অসম্ভব মতবাদ। তার গল্পটি কেবল একটি ঐতিহাসিক বিবরণ নয়, এটি সমগ্র মানবতার জন্য একটি নিরন্তর পাঠ। আমরা যে পরীক্ষার মুখোমুখি হোক না কেন, মূসা আমাদের দেখায় যে বিশ্বাস, অধ্যবসায় এবং আল্লাহর উপর নির্ভর করে আমরা যে কোনো চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারি। হযরত মূসা এর জীবনের মধ্য দিয়ে এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তার গল্পটি অনুপ্রেরণার একটি, আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বাস থেকে আসে শক্তি এবং ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর সাহস। যদি আপনি এই ভিডিওটিকে অন্তর্দৃষ্টিপূর্ণ মনে করেন, লাইক, সাবস্ক্রাইব এবং অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।